তো দেখো বন্ধুরা, সকালবেলা উঠেই এই যে আমি চা বসিয়ে নিয়েছি। আর আজকে আমি চা খাবো না, আমার হাজব্যান্ডকে আর মেয়েকেই চা দিয়ে দেবো। কারণ আজকে হচ্ছে অশোক ষষ্ঠী, তো আমার উপোস। তার জন্যে আগে ঘরটা গিলবো, গিলে নিয়ে তারপরে চাটা যা খাবার খাবো আর কি। যা খাবার খাবো বলতে আজকে তো ভাত টাত খাবো না, তো লুচি পরোটা দেখি কি করি, তো সেটাই খাবো। তো চাটা দিয়েই তারপরে বিছানা গোছাতে চলে এসেছি, নিচের বিছানাটা গুছিয়ে নিচ্ছি। তো গুছিয়ে তারপরে ওপরের বিছানাটা গোছাবো। তো নিচের বিছানাটাই গোছানোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, কারণ ওপরটা শেয়ার করছি না, কারণ করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর তোমাদেরও দেখতে ভালো লাগবে না। কারণ শুধু বিছানা গোছানো তো ভালো লাগবে না, তার জন্য নিচেরটাই শুধু দেখাচ্ছি, নিচের বিছানাটাই। তো নিচের বিছানাটাই গুছিয়ে নিচ্ছি। নিচে এখনও মোটামুটি ভালোই, মানে মাঝরাতে ঠান্ডা ঠান্ডা লাগে বলে সব কম্বলগুলো তোলা হয়নি, এখনও আছে, একদম মোটাটা তুলে দিয়েছি। আর তারপরেই দেখো বন্ধুরা, এই যে ঘর ঝাড় দিতে চলে এসেছে। আর এদিকে আমার মেয়ে শুয়ে আছে, জেগে জেগে শুয়ে আছে, ঘুম ভেঙে গেছে। তো শুয়ে আছে, আগে ঘরটা ঝাড়ু দিয়ে দিই, দিয়ে তারপরে ওকে খাওয়াবো। আর আজকে রান্নাবান্না তো তেমন কিছু ঝামেলা নেই। ঝামেলা নেই বলতে, ভাত করলে ভাতের সাথে তরকারি টরকারি সব করতে হয়, তারপরে সবজি কাটা এইসব। তো ওই দেখো, ঝাড় দিতে গিয়ে দেখছি একটা জোঁক, দেখো কেমনভাবে জোঁকটা আসছে। আর আমার হাজব্যান্ডকে ডাকলাম, তো দেশলাইয়ের বাক্সর মধ্যে করে প্যাকিং করে ফেলে দিয়েছে। তো তারপরেই চলে এসেছি, ঘরটা ঝাড় দিয়ে মেয়েকে তুলে খাইয়ে দাইয়ে এই যে কাপড় জামাগুলো ভেজানোর জন্য কয়েকটা জামা কাপড় আছে, তো এই জামা কাপড়গুলো আগে ভিজিয়ে দিচ্ছি। আর গামছাটাও দিয়ে দিলাম, গামছাটা এত নোংরা হয়েছে কি বলবো। তো গামছাটা ভিজিয়ে তুলে নিচ্ছি, তুলে নিয়ে দেখছি বেশ ভালোই নোংরাটা আর হরহরানি ভাবটা নেই, সেই না একটু সার্ফ দিয়ে বাদবাকি কাপড়গুলো ভেজাবো আর কি। ভিজিয়ে রেখে তারপরে এই যে দেখতে পাচ্ছ তোমরা বাসনগুলো, এই বাসনগুলো মেজে নেবো। তো একটু জল দিয়ে দিলাম বাসনগুলোর মধ্যে, তো তাহলে ভালো হবে আর কি, ভিজে থাকবে। আগে থেকেই আমি একটু জল দিয়ে রেখে দিয়েছিলাম, আর রাত্রিবেলা তো বাসনগুলোতে জল দিয়ে রাখি। তো একটু বেশি করে জল দিলে কি হয় বলো তো বন্ধুরা, খাবার দাবারের যে তরকারি ফরকারিগুলো থাকে ওইগুলো সব উঠে যায়, বাসনগুলো পরিষ্কার হয়ে যায়, তার জন্য। তো সেটাই আর কি। তো সকাল থেকে না খেয়ে আছি, তো তার জন্য একটু কষ্ট হচ্ছে, খাবারের জন্য নয়, একটু জলের জন্য, জল তেষ্টা পাচ্ছে। কারণ সকালবেলা উঠে একটু জল খাওয়া অভ্যেস, তো আজকে সেটাও হয়নি, জল খেতে পারিনি। কিন্তু ভুলে যাচ্ছি বারবার খেতে, মানে খেতে যাচ্ছি আবার মনে পড়ে যাচ্ছে। আর ওই জোঁকটা দেখে এখান থেকেই, মানে এখানেও জোঁক থাকে একদম সামনে। আর যেহেতু ছোটো মেয়েটা এখানে টয়লেট করতে যায় রাত্রিরে 11টা 12টা নাগাদ বেরোয় আর কি, তার জন্য এগুলো একটু পরিষ্কার করছে। আর এত জঙ্গল হয়েছে দেখো বন্ধুরা, কি বলবো তোমাদেরকে, দুদিন ছাড়া ছাড়াই জঙ্গলগুলো হয়। তো হাজব্যান্ডও এর আগে একবার ছিঁড়ে দিয়েছিল, তো আবার হয়েছে। এখানে খুব তাড়াতাড়ি জঙ্গলগুলো বেড়ে যায়, কারণ এখানে জল পড়ে তো সবসময় ভিজে থাকে মাটিটা, তার জন্য বেশ তরতাজা মতো পালং শাকের মতো দেখো হয়েছে পুরো জঙ্গলগুলো। আর তারপর জঙ্গলগুলো ছিঁড়ে নিয়ে যে কাপড়গুলো ভিজিয়ে রেখেছিলাম ওইগুলো এখন একটু কেচে নিচ্ছি। তো খুব একটা জামা কাপড় ছিল না, গামছা, ছোটো মেয়ের দুটো জামা আর হাজব্যান্ডের প্যান্ট, এইটুকুই ছিল আর কি। প্যান্ট আর একটা জাঙ্গিয়া টাঙ্গিয়া হবে, মানে জাঙ্গিয়া, রুমাল, এই সবগুলোই ছিল। তো ব্রাশ দিয়ে একটু রগড়ে নিচ্ছি প্যান্টটা, কারণ প্যান্টটা এতই নোংরা হয় না কি বলবো তোমাদের বন্ধুরা। তো ও তো সেই মানে লোড নামায়, তো তার জন্যই হয়তো এত নোংরাটা হয় মনে হয় আমার। তো কাচতে গিয়ে আমার অবস্থা পুরোই খারাপ হয়ে গুড গেছে, মর্নিং। কারণ যেহেতু তো আরও উপোস একটি করে নতুন কিছু ব্লগ খাইনি, এখন থেকে তার শুরু জন্যই। করছি। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত, ওয়েলকাম। তো তোমরা কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালোই আছি, খারাপ নেই। তো দেখো, আজকে হচ্ছে একটা উপোস আছে আজকে আমার আর কি। সকালবেলা দেখেছো যে চা করে আমার হাজব্যান্ডকে আর বড় মেয়েকে দিয়েছি, আমি চা খাইনি, কারণ আজকে হচ্ছে অশোক ষষ্ঠী। আর অশোক ষষ্ঠীর এই যে দাঁড়া দেখাচ্ছি, এই যে দেখো অশোক ফুলের কুঁড়ি, ঘরে যাবো তো যেতে তুই খাতা নিয়ে কোথায় গেছিলি? এই যে দেখো বন্ধুরা, 6টা অশোক ফুল নিয়েছি, আর এই 6টা মুখ করাই 1 2 3 4 5 6 দেখো।
এই যে 6টা অশোক ফুল আর 6টা মুখ করাই, যেহেতু আজকে ষষ্ঠী, অশোক ষষ্ঠী, তার জন্য 6টা, মানে ষষ্ঠী মানে 6টা। তো এই 6টা অশোক ফুল আর 6টা মুখ করাই এখন গিলবো, মানে গিলতে হয় আর কি, জিভে না ঠেকিয়ে। ঠিক আছে, তো হলো ষষ্ঠী। খাওয়াচ্ছি। তো তারপরে দেখো বন্ধুরা, এই যে গদটা গিলে মেয়েকে রেডি করে স্কুলে পাঠাবো বলে মানে রেডি করিয়ে দিয়েছি, চান টান করিয়ে দিয়েছি। তো মেয়ে এখন স্কুলে যাচ্ছে আর আমার হাজবেন্ড দিতে যাচ্ছে মানে মেয়েকে। তারপরে এদিকে রান্নার এদিকে চলে এসেছি, আলুটা কেটে নিচ্ছি, আলুটা কেটে জলে ভিজিয়ে দিয়ে তারপরে এদিকে ময়দাটা মাখবো। তো আমার যেহেতু উপোস, আমার উপোস হলে ওরাও কেউ ভাত খায় না, তো ওরা অতটা ভাত ভক্ত নয়, মানে আমার হাজবেন্ড আর বড় মেয়ে, ওদের ভাত যত না হয় ততই ভালো, লুচি পরোটা খেতে খুব ভালোবাসে। তো তার জন্য বললো আর ভাত করতে হবে না, তো আমরাও লুচি পরোটাই খেয়ে থেকে যাব, মানে যেটাই হবে আর কি। আর ছোটো মেয়ের স্কুলে আজকে যেহেতু মঙ্গলবার, তো খিচুড়ি দেবে, ডিম, অর্ধেক ডিম আর খিচুড়ি, তো ছোটো মেয়ের হয়ে যাবে। ছোটো মেয়ে আবার এই লুচি পরোটা খেতে চায় না, একটু আধটু মুখে দেয়, তারপর খেতে চায় না। তো ওর খিচুড়িটা হয়ে যাবে, আর বড় মেয়ে তো এখান থেকেই খাবে। তো লুচি পরোটা হাজব্যান্ডও খাবে। আর প্রাণটা যেন মানে ছটফট করছিল যতক্ষণ না জল খায়নি, জলটা খেতে যেন প্রাণটা মানে ফিরে এলো যেন মনে হচ্ছে। ঠিক আছে, তো এখানে কড়াই তেল দিয়ে আলুর দমটা আগে বসিয়ে দিচ্ছি, আর ময়দাটা তো মেয়ে মাখলাম দেখতে পেলে, মেখে রেখে দিলাম। তো লুচি করব না, রাত্রিবেলার দিকে দেখি লুচি যদি পারি করব। তো এখন পরোটাই করে নেবো, আর হাজব্যান্ড যেহেতু খেয়ে বেরোবে তার জন্য, তো ও একটু মানে বেশি তেল দিয়ে জিনিস খেতে চায় না, কারণ লুচিতে প্রচুর তেল মানে মানে চুষে নেয় আর কি, অ্যাবজর্ব করে আর কি। তার জন্য পরোটাটাই ভালোবাসে আর কি, অল্প তেল ছড়িয়ে দিয়ে। তো সেই পরোটাটাই করব আর কি। আর এদিকে আলুর দম করব। তো সংসারের জন্য বলো, মেয়েদের জন্য বলো, সব মঙ্গল কামনায় এত উপোস তাপস বাড়ির বউদের করতে হয় বলতে পারো, বা বাড়ির মায়েদের করতে হয়। তো এইগুলোই করতে হয়, কিন্তু ছেলেদের কোনো উপোস তাপস নেই। ছেলেরা কারো কল্যাণে কোনো উপোস করে না, যত উপোস নিয়ম যত কিছু সব মেয়েদের জন্য। ঠিক আছে, ছেলেদের জন্য এসবগুলো কিছুই তৈরি হয়নি নাকি কি জানি। ঠিক আছে, ছেলেরা এগুলো থেকে সবগুলো থেকেই ছাড়, ওদের সবই মাপ। কিন্তু আমরা যদি ভাবি যে করব না, কিন্তু হবে না। বাড়ির গিন্নিমান্নিরা আছে, তারা তো আর দেখতেই হবে না, যেমন আমাদের বাড়িতে শাশুড়ি আছে, তো তার জন্য। আর আমি এই অশোক ষষ্ঠীটাই করি, আর অষ্টমী নবমী মানে রামনবমী করি না, যেহেতু আমার ছেলে নেই তার জন্য রামনবমীটা করি না। তো যাদের নাকি ছেলে আছে তারাই নাকি একমাত্র রামনবমীটা করতে পারে। তো আমার ছেলে তো নেই, তোমরা জানোই সবাই, দুটো মেয়ে, তো তার জন্যই রামনবমী করি না। কারণ রামনবমীটা হচ্ছে ছেলেদের কল্যাণের জন্য করে নাকি। আবার অনেকে বলে না, উপোস ঠাকুরের উপোস যে কেউ করতে পারে, ছেলে থাক চাই না থাক। তো মানুষের বিভিন্ন রকমের মানে কথা, বিভিন্ন মতবাদ। তো আমি যেহেতু করিনি, তো সেই জন্য আর করি না, তুলিও নি নতুন করে, যে কটা উপোস করেছি তুলেছি সে কটাই করি। আজকে তো ছিল হচ্ছে অশোক ষষ্ঠী, তোমরা সবাই জানো, তোমাদেরকে বলেছি। তো উপোস টুপোস করলে খুবই ক্লান্ত লাগে, কারণ ভাত, বাঙালি যেহেতু মাছে ভাতে বলে না বাঙালি, দুটো পেটে ভাত পড়লে সব ঠিকঠাক লাগে। আর ভাত না পড়লে যেন কেমন লাগে। আবার যারা একটু ভাত ভক্ত, তা আমরা তো ভাত ভক্ত, ছোটোবেলা থেকে 3বার 4বার ভাত খেয়েই মানুষ। তো সেই জন্য আর কি বলো, যদিও বা পাপ করছি অনেকটাই, কারণ উপোস করে ভাতের কথা বলছি আর কি, জানি না কতটা কি পাপ করছি কি পুণ্য করছি। তো বাচ্চাদের জন্য, সংসারের জন্য এইটুকু তো করতেই হয়, উপোস না করলে নয়, না করলে সংসারে অমঙ্গল হবে, বাচ্চাদের অমঙ্গল হবে বলে। তো এইটা মানুষের কুসংস্কার কি সত্যি ঘটনা জানি না, তো সবাই বলে বলে সেই জন্য সবাই মানে অনেকে মানে অনেকে মানে না, সেটা মানামানিটা সম্পূর্ণ নিজেদের ব্যাপার।
কারণ উপোসটা করব কি না সম্পূর্ণ আমার ব্যাপার, কিন্তু আমাকে যে জোর করলেই আমি করব আর জোর না করলেই যে করব না সেটা নয়, সব মনের ব্যাপার, মনের ইচ্ছা। তো সেই আর কি। তো খুবই ক্লান্ত, খাওয়া দাওয়া কমপ্লিট। আর এই দেখো আমার মেয়েরা ঘুমিয়ে পড়েছে, দুই মেয়ে। আর এই যে দাঁড়াও, শুয়ে পড়েছে নিচে, ঠিক আছে। আর শুয়ে পড়বো লাইট টাইট অফ করে দিয়ে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আরেকটি পরবর্তী ভিডিওতে। ঘুম পেয়েছে ওরা, কথাবার্তা জড়িয়ে যাচ্ছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো, এবং পরিবারের সকলকে খুব ভালো রেখো, ঠিক আছে। তো চলো, গুড নাইট, টাটা। এভাবেই আমার পাশে থাকো এবং আমার ভিডিওগুলো দেখতে থাকো, ঠিক আছে। চলো, গুড নাইট।